দেখার পরে আমার আসলে নিজেকে মাসুদ রানা ফিল হচ্ছিল। গল্পের বইগুলো থেকে পড়ার পরে আমি যে মাথায় কল্পনা করছিলাম যে মাসুদ রানা আসলে কিভাবে চলাফেরা করবে, এবং আমি এটাও মনে করি যে দর্শকরা হয়তো আমাকে ছাড় দিয়ে দেখছেন। তুমি জানো মাসুদ রানা সিনেমাতে আমরা রাহাত খান হিসেবে কাকে কাস্ট করেছি। এই দিনগুলোর জন্য অপেক্ষা করছিলাম বহুদিন যাবত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রথম দিন থেকে আসছি, প্রতিদিনই আসা হচ্ছে, আজকে চতুর্থ দিন এবং খুবই ভালো যাচ্ছে, খুবই রেসপন্স খুবই ভালো। আমি মনে করি যে দর্শকরা আমাদেরকে আসলে ওয়েলকাম করছে নতুন হিসেবে ইন্ডাস্ট্রিতে, এবং স্যাররা যারা আছেন, স্যার, আমাদের ডিরেক্টর সাহেব, সবাই আমরা চেষ্টা করেছি, এবং ভাইয়া এখানে আছেন, ম্যাম আছেন, সবাই আমরা চেষ্টা করছি একটা ভালো সিনেমা করার জন্য। সো দর্শক আই থিঙ্ক আমাদের চেষ্টাটার ফলাফল দিচ্ছেন, এবং আমি এটাও মনে করি যে দর্শকরা হয়তো আমাকে ছাড় দিয়ে দেখছেন যে নতুন হিসেবে আমার হয়তোবা টুকটাক ভুল ভ্রান্তি ছিল, সেগুলো দর্শকরা হয়তোবা দেখছেন যে নতুন হিসেবে এটা ছাড় দেওয়া যায়, হয়তোবা সে আরো ভালো করবে। সো আমি দর্শকদের প্রতি রিয়েলি অনেক কৃতজ্ঞ, এবং আসলে এটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। নিজেকে মাসুদ রানা করার জন্য যে কাজটা সবার প্রথমে করতে হয়েছে আমার গল্পের বইগুলো থেকে পড়ার পরে আমি যে মাথায় কল্পনা করছিলাম যে মাসুদ রানা আসলে কিভাবে চলাফেরা করবে, তার কথাবার্তার ভঙ্গি কেমন হবে। সো এই জিনিসগুলো নিজের মধ্যে রপ্ত করছিলাম। এর পাশাপাশি যখন আমাকে আমাদের ডিরেক্টর স্যার যখন বললেন যে তুমি জানো মাসুদ রানা সিনেমাতে আমরা রাহাত খান হিসেবে কাকে কাস্ট করেছি, যখন স্যারকে আমরা দেখলাম যে স্যার হচ্ছে যে আমার বস হিসেবে কাজ করবেন, তো এটা এটা দেখার পরে আমার আসলে নিজেকে মাসুদ রানা ফিল হচ্ছিল, কারণ উনার প্রতি ওই ব্যাপারটা আমার কাজ করে, আসলে সম্মানটা কাজ করে। এবং স্যার আমাকে শুটিং স্পটে অনেক অনেক হেল্প করেছেন। তিনি তার যে অভিজ্ঞতা থেকে আমাকে শেয়ার করেছেন যে মাসুদ রানা আই থিঙ্ক এরকম হলে বেটার হবে, আমি সেটাকে আমার মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছিলাম। আমি মনে করি যে আমার ক্যারিয়ারের শুরুতে আমি প্রমোশন এবং ডিমোশন দুইটা দেখেছি, আমি মনে করি, কারণ আমার যখন আপনারা জানেন যে আমার শো থেকে যখন আমি উইনার হয়ে আসলাম, ইটস লাইক এ প্রমোশন। এরপরে আমার ডিমোশন ছিল, সিনেমা আসছে না, অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, ডিপ্রেশন, সবকিছু মিলে আমি অনেকটা সময় কাটিয়েছি। সো আই থিঙ্ক এটা ডাউনফলের মতোই বলা যায়। এখন আবার জিনিসটা প্রমোশনের পর্যায়ে আসছে, যে সিনেমাটা রাইজ পর্যায়ে আসছে, যে জিনিসটা আবার রাইজিং হচ্ছে, সিনেমাটা আসলো। সো আমি চাই না যে আর সেই ডিমোশনটা দেখতে, বা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা দোয়া করেন আমার জন্য, যেন আমি আমার সেই দিনগুলো দেখতে না হয়, এবং সামনে ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ, এবং সবচেয়ে বড় কথা একটা ভালো মানুষ হয়ে যেন থাকতে পারি। আমার সবগুলো সিনেমা দেখার ইচ্ছা আছে, এই পর্যন্ত দেখতে পারিনি। আমি সবগুলো সিনেমা দেখবো ইনশাল্লাহ, খুব রিসেন্ট, অথবা 2-1 দিনের মধ্যে সবগুলো সিনেমা দেখে ফেলবো।